আচ্ছা, আজকে আমরা ম্যাট ফাউন্ডেশনের একটা ডিজাইন করব। তো ডিজাইনটা শুরু করার আগে একটু কনস্ট্রাকশন প্রসিডিউরটা দেখে নিই। তোমাদেরকে এর আগে পড়েছিলাম হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের কনস্ট্রাকশন প্রসিডিউর আর কি। তো ম্যাট ফাউন্ডেশনেরও কনস্ট্রাকশন প্রসিডিউরের স্টেপসগুলা অনেকটা একই। তো তোমরা এগুলো অলরেডি পড়েছো, ডিটেলস অফ কনস্ট্রাকশন যখন পড়েছিলে সেখানে তোমরা অলরেডি এগুলো পড়েছো। আর তোমাদের যেই ম্যাটেরিয়ালটা আমি দিব সেই ম্যাটেরিয়ালের এই একটা ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু দুইটা আছে, হ্যাঁ, তোমরা কনফিউজড হও না। এই যে এখানে কনস্ট্রাকশন স্টেপস অফ শ্যালো ফাউন্ডেশন আছে এবং কনস্ট্রাকশন স্টেপস অফ ম্যাট ফাউন্ডেশন আছে। আগের মতোই প্রথমে শোর করব। শোরটা হচ্ছে তোমার যে আশেপাশের যে সাইড সয়েল আছে সেটার কলাপসিংটা প্রিভেন্ট করবে। আর হচ্ছে তোমার এটা হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, কংক্রিট শোর হতে পারে, টিম্বার শোর হতে পারে, স্টিল পাইল শোর হতে পারে। তারপর হচ্ছে আমরা এক্সকাভেশন করব। আর তোমাদের আগে বলেছিলাম কনস্ট্রাকশন শ্যালো ফাউন্ডেশনে শেখানো ছিল যে ওয়াটারটাকে সাফ করার জন্য আমরা একটা মোটর ইউজ করব। এরপর হচ্ছে আমরা শাটারিং এবং ব্রেসিং এগুলো ইউজ করব। এগুলো তোমরা থিওরিটিক্যাল স্টেপস তো পড়ে নিলেই পারবা। তারপর হচ্ছে লেভেলিং করব, স্যান্ড দিয়ে নর্মালি লেভেলিং করা হয়। এরপর হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এবং সিমেন্ট কংক্রিটের লেয়ার 3 ইঞ্চি এরকম করে আমরা প্রোভাইড করব। তারপর হচ্ছে ড্যাম প্রুফ করার জন্য একটা পলিথিনের শিট দেওয়া হয় আর কি। এরপর হচ্ছে তোমার ক্লিয়ার কভার মেনটেন করার জন্য হচ্ছে সিসি ব্লক ইউজ করা হয়। তারপর হচ্ছে রিনফোর্সমেন্ট প্লেস করা হয়। তারপরে হচ্ছে কংক্রিট ঢালাই করা হয়, তারপর সেটাকে কম্প্যাক্ট করা হয়, বিভিন্ন ভাইব্রেটর মেশিন ইউজ করা হয় কম্প্যাকশনের জন্য। দেন এটাকে লেবেল করা হয়, তারপর হচ্ছে কিওর করা হয়। এই প্রসেসটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের জন্য। এগুলো তোমরা রিডিং পড়লেই পারবা। এটা তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো, যে কোনো এক জায়গা থেকে পড়লেই চলবে। আজকে চলে যাচ্ছি আমাদের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে ডিজাইন অফ ম্যাট ফাউন্ডেশন। তো দেখো একটা প্ল্যান ভিউ দেয়া আছে, এখানে বিভিন্ন মানে সাইজের কলাম আছে। একটা 6 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং এর 16টা কলামের ছবি দেয়া আছে আর কি এখানে প্ল্যান ভিউ। তো কলামের সাইজগুলো বলা আছে, দেখো এখানেও 3 টাইপের কলাম। যে C1 হচ্ছে কর্নার কলাম, কর্নার কলামের সাইজ দেয়া আছে 14 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি। এক্সটেরিয়র কলাম হচ্ছে C2 কলামগুলো, এগুলোর ডাইমেনশন হচ্ছে 14 ইন্টু 16। C3 হচ্ছে ইন্টেরিয়র কলাম, সেটার ডাইমেনশন দেওয়া আছে 20 টু 20। এখন এই 3 টাইপের কলামের জন্য লোড দেওয়া আছে 241 কিপস, 401 কিপস অ্যান্ড 673 কিপস। আর লাইভ লোডও দেওয়া আছে 47 কিপস, 89 কিপস অ্যান্ড 168 কিপস। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ দেওয়া আছে 3500 psi, স্টিলের ইন স্ট্রেন্থ দেওয়া আছে 60,000 psi। এখানে ডিটারমাইন করতে বলছে ফুটিং এর থিকনেস। এখন আমরা যেটা করব, একটা একটা করে কলামগুলোর জন্য আমরা থিকনেস দেখব যে ফুটিং এর থিকনেস কত আসে। তো প্রথমে হচ্ছে C1 কলাম, কর্নার কলাম যেটা, সেটা নিচ্ছি C1। এই যে এই কলামটা C1 কলাম। এটার জন্য প্রথমে হচ্ছে আমরা আলটিমেট লোড বের করলাম, যেটা PU ফ্যাক্টর লোড, যেটা 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 364 KSL। এরপর হচ্ছে পাঞ্চিং পেরিমিটার। পাঞ্চিং পেরিমিটারটা আমরা এখন কিভাবে নিব, এটা কিন্তু দেখো এই পাশে তোমার D/2 কিন্তু হবে, কিন্তু এই পাশে পুরো এডস পর্যন্ত না, এটা পাঞ্চিং পেরিমিটার এতটুকু না, এ পাশে কিন্তু তোমার পুরোটুকুই। তাহলে এখানে এই পাশে দেয়া আছে কত, দেখো তো, কত দেয়া আছে এখানে, 2 ফিট 6 ইঞ্চি মনে হয়।
একদম এডজ থেকে, এখানে একটু দেখা যাচ্ছে না কিন্তু আমরা বুঝতে পারছি মোটামুটি 2 ফিট 6 ইঞ্চি, সেটা হচ্ছে তোমার এডজ থেকে কলামের সেন্টার পর্যন্ত। তারপর আবার এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার পর্যন্ত এতটুকু হচ্ছে 20 ফিট, তাই না? এখানে হচ্ছে তোমার 20 ফিট, এই জায়গায় হচ্ছে তোমার 20 ফিট, আর এই জায়গায় হচ্ছে তোমার 2 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা এই এডস পর্যন্ত ডিস্টেন্সটা বের করতে পারবো যদি আমাদের কলামটা দেখো, কলামের যে ডাইমেনশন এটা হচ্ছে 14 ইঞ্চি, তাই না? এদিকে হচ্ছে 14 ইঞ্চি, তাহলে 14 ইঞ্চি যদি হয় কলামটা, তাহলে টোটালটা এখান থেকে এই পর্যন্ত, এটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো না? আমার এখান থেকে এই পর্যন্ত ছিল 2 ফিট 6 ইঞ্চি, মানে হচ্ছে কত, 24, 24 প্লাস 6, তার মানে হচ্ছে 30 ইঞ্চি, তার মানে এতটুকু হচ্ছে 30 ইঞ্চি। আর 30 ইঞ্চি থেকে তোমার এই কলামের হাফ যদি বাদ যায়, মানে 7 ইঞ্চি যদি বাদ যায়, তাহলে এতটুকু থাকে হচ্ছে তোমার 23 ইঞ্চি। জিনিসটা কি বোঝা গেছে? এতটুকু হচ্ছে আমার 2 ফিট 6 ইঞ্চি, তার মানে হচ্ছে 30 ইঞ্চি। আর আমার কলামের যে ডাইমেনশনটা দেয়া আছে এতটুকু দেয়া আছে হচ্ছে 14 ইঞ্চি, তাই না? এই যে 14 ইঞ্চি দেয়া আছে। তাহলে আমার এখান থেকে আমি যদি কলামের একদম এই এডস পর্যন্ত ডিস্টেন্সটা চাই, তাহলে এটা বিয়োগ করতে পারবো, 30 মাইনাস এই 14 হাফ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 23 ইঞ্চি। সবাই কি বুঝছো জিনিসটা? তোমরা ইজিলি যদি তোমাদের প্ল্যানের ডাইমেনশন দেয়া থাকে সেখান থেকে বের করতে পারবা। একটু রেসপন্স করো তোমরা। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, এখানে আপনি যে সুপার স্ট্রাকচার থেকে যে লোডটা আসতেছেন ওখানে লাইভ লোড কাউন্ট করতেছেন, কিন্তু ম্যাম আমরা তো সাধারণত সুপার স্ট্রাকচারে লাইভ লোড কাউন্ট করি না। ফাউন্ডেশনে যখন লোড যেটা ধরি, কেন কাউন্ট করি না? জি ম্যাম। কাউন্ট কেন করবো না? কারণ ম্যাম এই ফাউন্ডেশনে তো অলরেডি ম্যাম আমরা একটা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করছি, তো এখানে ডাবল ডাবল ফ্যাক্টর অফ সেফটি হয়ে যায় না। আর উপর থেকে অলরেডি ম্যাম ফ্যাক্টর অফ সেফটি হিসাব করেই আমরা আসতে থাকি। এই যেই লোডটা পাই ওই লোডটা ম্যাম আমরা ডিরেক্ট হিসাব করি, কোনো ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি না। কোন লোডটার কথা তুমি বলতেছো? এখানে তো কলামের ইন্ডিভিজুয়াল লোড দেওয়া আছে, ডেড লোড, লাইভ লোড। কলামে যে লোডগুলি আছে এগুলি ডিরেক্ট হিসাব করা হয়, উপর থেকে যে লোডগুলি আসছে। এখানে তো স্পেসিফিকলি আলাদা করেই তারা বলে দিচ্ছে যে ডেড লোড কোনটা, লাইভ লোড কোনটা। তো সেক্ষেত্রে আমাদের দুইটাই নিতে হবে না, আমাদের লোড কম্বিনেশন অনুযায়ী অ্যাকর্ডিং টু বিএনবিসি কোড। আমরা মানে আসতে যেতে হবে এইসব করছিলাম, তো তাই বললাম। তোমাদের তাহলে ওভাবেই কোশ্চেনে দেওয়া থাকবে, যদি তোমাদের ওই ফ্যাক্টর সেফটি না করে যদি তোমার লোড দেওয়া থাকে তাহলে সেটাই থাকতো, কিন্তু এখানে তো তোমার স্পেসিফিকলি ডেড লোড এবং লাইভ লোড আলাদা করেই বলা আছে। সেটা দেবে তুমি টোটাল করার আগে যে ভ্যালুটা সেটাই দেয়া আছে। তো এক্ষেত্রে আমাকে দুইটাই তো নিতে হবে অ্যাকর্ডিং টু বিএনবিসি কোড, লোড কম্বিনেশন অনুযায়ী। তাও একটু যদি পারেন তাহলে একটু চেক করি, মানে এটা আমার ইয়ে অনুযায়ী আমি জানি যে এটা অ্যাকচুয়ালি হয়, আমি ভুল হতে পারি, একটু পারলে একটু চেক করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এরপর হচ্ছে আমরা d/2 টুকু নিব, এতটুকু হচ্ছে আমার পাঞ্চিং পেরিমিটার ইন্টু 4, তাহলে বি নট আমাদের বের হয়ে গেল। এসিআই কোড অনুযায়ী আমরা আগে দেখেছিলাম বি আলটিমেটের চেয়ে হচ্ছে আমার ক্রিটিক্যাল শেয়ারটা হচ্ছে বেশি থাকতে হবে, তো আমরা ফর্মুলা অনুযায়ী বিসি বের করব, আর বিইউ হচ্ছে এখানে আলটিমেট লোড যেটা সেটা হচ্ছে পিইউ। আর এটা আমাদের হচ্ছে, এখন আমরা যেটা করছি এখানে, এর আগের অঙ্কটাতে আমরা কি করেছিলাম যে একটা থিকনেস অ্যাজিউম করে নিয়েছিলাম। এই ম্যাথটাতে হচ্ছে তোমাদের থিকনেসটা আগে অ্যাজিউম করে নেওয়া হয় না, এটা তোমাদের মানে ক্যালকুলেট করে তারপর আমরা ডি বের করছি, ডি থেকে আমরা তারপর এইচটা বের করছি। তো এখানে যেটা করা হয়েছে দেখো, ইকুয়েশনে জাস্ট ফেলে আমাদের যে 364টা আমরা বের করেছিলাম, তো
364 ইকুয়েশনে দেখে এরকম ভাবে আমরা ডি এর একটা ইকুয়েশন পাবো। ক্যালকুলেটরে নর্মালি যেরকম ভাবে আমরা ইকুয়েশন সলভ করি সেরকম ভাবে ইকুয়েশন সলভ করলে আমরা ডি এর কিন্তু দুইটা মান পাবো। তো নেগেটিভ ভ্যালুটা হচ্ছে আমরা মানে অমিট করছি, অমিট করে আমরা এই ভ্যালুটা নিচ্ছি। এই ভ্যালুটা থেকে আমরা রাউন্ড করে আমরা ডি ইকুয়াল টু 12 ইঞ্চি ধরলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করছিলাম যে যখন আমরা থিকনেস বের করি তখন কি করি আমরা ইফেক্টিভ যে ডেপথ সেটার সাথে ক্লিয়ার কভার প্লাস হচ্ছে বারটা এটা যোগ করে তারপর হচ্ছে টোটাল থিকনেসটা বের করি। এই প্রসেসে আর কি এখানে করা হয়েছে। সেখানে হচ্ছে আমাদের এইচ বের হচ্ছে 16 ইঞ্চি। এরপরে যখন আমরা কলাম 2 তে যাব, কলাম 2টা এটা ধরা হয়েছে কলাম 2, এটা দেখানো আছে আর কি। এটার ক্ষেত্রেও সেম, শুধুমাত্র এখানে ডাইমেনশনটা চেঞ্জ আসছে মনে হয় 14 ইঞ্চি না 14 ইঞ্চি আছে। তো সিমিলার ওয়েতে কলাম 2টাও করবা। কলাম 2টা করার পরে তোমরা দেখবা যে একই রকম প্রসিডিউরের মাধ্যমে ডি বের করার পরে এখানে ডি আসছে হচ্ছে 14 ইঞ্চি, ওটার থেকে একটু বেশি, কারণ কলাম যেটা কর্নার কলামের চেয়ে এক্সটেরিয়র কলামের লোড একটু বেশি ছিল, সেক্ষেত্রে তার থিকনেসও বেশি আসছে। তো কলাম 2 এর জন্য দেখা গেল যে 18 ইঞ্চি আসছে। চেঞ্জটা হচ্ছে কলাম 3-তে। কলাম 3 হচ্ছে ইন্টেরিয়র কলাম, যেটা হচ্ছে আমি একটু ডিটেল দেখাচ্ছি। সেটা হচ্ছে যে AC3 মনে করো কলামটা, এটার পাঞ্চিং পেরিমিটার হচ্ছে এতটুকু। সো আমি এখান থেকে হাফ নিচ্ছি, এখান থেকে হাফ নিচ্ছি D/2, আর এটার ডাইমেনশন দেওয়া আছে 20। এই কারণে কলাম 3 যেটা সেটা যখন আমরা নিয়েছি এই পাশে হচ্ছে তোমার 20-এর হাফ নিয়েছি 10, এই পাশে 20 তোমার ডাইমেনশন দেওয়া আছে সেটা নিয়েছি 10, আর এই কলামের ডাইমেনশন তো দেওয়া ছিল 20। এই কারণে তোমার এই পাঞ্চিং পেরিমিটার যে একটা সাইড হচ্ছে সেটা হচ্ছে 20 + D এভাবে করে। তো সেইটা আমরা এখানে বসিয়ে দিলাম পাঞ্চিং পেরিমিটার, এটা পুরো 4 সাইডের জন্য × 4। একই রকম ভাবে আমরা ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস আলটিমেট শিয়ার বের করলাম, বের করে ইকুয়েশন সলভ করে ডি এর মান বের করলাম, সেখান থেকে 4 যোগ করে হচ্ছে 32 পেলাম। তাহলে আমাদের 3টা কলামের জন্য আমরা থিকনেস পেলাম, ম্যাক্সিমাম থিকনেস গুলো এখানে দেওয়া আছে। এখন যেহেতু তোমার ম্যাক্সিমাম থিকনেসটা আমাদের ইউজ করতে হবে অ্যাজ কলাম 3 এটা ডিমান্ড করছে, সেই জন্য ম্যাট ফাউন্ডেশনের থিকনেসটা ধরা হচ্ছে 32 ইঞ্চি। এটা ডিপেন্ড করছে তোমার কলামের উপর কি লোড করছে। স্বাভাবিকভাবে আসলে ইন্টেরিয়র কলামটাই তোমার ডিজাইনটা কভার করবে, মানে থিকনেস দেখা যাবে যে ইন্টেরিয়র কলামের যেটা হচ্ছে সেটাই আসলে আলটিমেট থিকনেস। এই হচ্ছে তোমাদের ম্যাথ। আমার সিলেবাস মোটামুটি কমপ্লিট। তোমাদের এই ম্যাটেরিয়ালগুলো আমি তোমাদের ক্লাসরুমে অ্যাজ ইউজুয়াল পোস্ট করে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা।